দোকানদারদের এটার জন্য এটা এটা গোপনীয় কেন, লুকোচুরি কেন? যাই প্যাকেটজাত পণ্য সেটাই এমআরপি বাধ্যতামূলক মোবিল রাখতেই হবে। ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি অফ বাংলাদেশ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার অলরেডি যারা ছোটখাটো কোম্পানি তারা কিন্তু এখন ছোট আর খাটো ওই বলে কিছু পিছিয়ে ছোট পড়ে। বড় বিবেচনা করে আইন প্রয়োগ হয় না, সবার জন্য সমান। সেটা 003/13 এটা কি বোঝাচ্ছে? এটার দাম হচ্ছে ওটা ডাবল করলে 600 টাকা আসে। ওইটা ডাবল, মানে একটা ইকুয়েশন হলো যেটা এটা যাতে সবাই বুঝতে না পারে। আপনি বিগত দিনে কোনো মিটিং এ তাদেরকে বলেছেন যে এগুলো এমআরপি থাকতে এটা হয়, এগুলো আমাদের মিটিং করবেন? এটা আসলে আমাদের আমরা এই অলরেডি আমি 31 ইয়ার্স আমার বিজনেস, কিন্তু 31 বছর ট্রেড লাইসেন্স তো আছে আপনার, অফকোর্স হয় না। ওখানে যে শর্তাবলী লেখা আছে কোন করেছেন সম্পূর্ণ? আপনি যেটা 600 টাকা বিক্রি করছেন আপনার ক্রয় মূল্য কত? কিন্তু থাকবে ভাইয়া, আমি বলতেছি আপনারা তো না, সব ওই যে- কোম্পানি থাকে না। না, সব কোম্পানিতে রাখতে হবে, যেটাই প্যাকেটজাত পণ্য সেটাই এমআরপি ভাইয়া বাধ্যতামূলক মোবিল রাখতেই হবে। ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি অফ বাংলাদেশ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার অলরেডি যারা ছোটখাটো কোম্পানি তারা কিন্তু এখন ছোট আর খাটো ওই বলে কিছু পিছিয়ে ছোট পড়ে। বড় বিবেচনা করে আইন প্রয়োগ হয় না, সবার জন্য সমান। সেটা আমরা মানি ভাই, আমি মানি। এই জন্য তার বলছেন আপনি প্রথমে অ্যালার্মিং দিয়েছেন, আমরা অ্যালার্মিং মানে করি। তো বাস্তবায়ন তো দেখছি না আপনাদের মানা হয়। আরে ভাই এটা আপনি আজকে আমাদেরকে ফার্স্ট টাইম বলছেন, আমরা তো অলরেডি নিজ দায়িত্ব আইন জানতে হয়। নিজ দায়িত্ব। এখানে ইম্পোর্টার কে আছে বলেন? ইম্পোর্টার মেরা ইম্পোর্টার এখানে যে পণ্যগুলো আছে এমআরপি, এগুলো আছে এমআরপি ফর্মুলা 1 নামান একটা। এগুলিতে আমার পিনি। কেন এগুলো আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের সংশ্লিষ্ট যে সব ডিপার্টমেন্ট আছে তারা তো মাঝে মাঝে আপনাদের মিটিংও করে, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে তো আপনাদের ব্যবসায়ীদের সচেতন করবেন, আপনাদের দায়িত্ব। আমি অস্বীকার করি, যেহেতু আমি একটা কথা বলি স্যার, আপনি বিগত দিনে কোনো মিটিং এ তাদেরকে বলেছেন যে এগুলো এমআরপি থাকতে এটা হয়, এগুলো আমাদের মিটিং করবেন? এটা আসলে আমাদের আমরা এই অলরেডি আমি 31 ইয়ার্স আমার বিজনেস, কিন্তু 31 বছর ট্রেড লাইসেন্স তো আছে আপনার, অফকোর্স হয় না। ওখানে যে শর্তাবলী লেখা আছে কোন করেছেন সম্পূর্ণ? সেটা পড়ছি, সেটা কি কি আছে বলেন? আমার বিল এখানে কি কি লেখা আছে বলেন? এই যে কিন্তু ট্রেডিং অলরেডি এখানে দেখুন ট্রেডিংটা কই তোমাদের ওটাকে অলরেডি ওই কোনো কথা তো নেই। ওখানে বলা আছে আপনার সংশ্লিষ্ট যে পণ্যের ব্যবসা আপনি করেন এই সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে। এখন আমি তো বলছি স্যার, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যখন দাম করতে গিয়ে তখন আমার মনে হলো যে তাহলে তো ইম্পোর্টার করতাম না। এই যে এটা কি এটা আমাদের কোড দিয়ে রাখছি আমরা। কিসের প্রাইস কোড? না, আমরা যে সেল প্রাইস করব সেটার জন্য কোড দাও। কেন হ্যাঁ? আপনি সেলিং প্রাইস আমরা টাকা লিখবেন, এমআরপি লিখবেন, কোড কেন ব্যবহার এটা কোড কেন? কোড আপনি যে এটা কি প্রাইস গান আছে? প্রাইস গান চানাগুলি আসেনি বিলিশন একটা দেখেন না। চায়না এখানে নিকোই আসেন এদিকে আসেন। এটা তো বাইরের প্রোডাক্ট না আমাদের দেশে। না বাইরে বাইরের প্রোডাক্ট। জাপানি বললেন, তাহলে এটা জাপানি না, এটা থাইল্যান্ড, এটা জাপান। আচ্ছা জাপান, মেড ইন জাপান। তাহলে জাপান থেকে কে ইম্পোর্ট করেছে? না, এখানে যারা ইম্পোর্টার তাদের কাছ থেকে নিয়ে কারা কারা? ওই যে হাজি হোসেন বললাম। এই যে কারা ইম্পোর্ট করছে, ইম্পোর্টারের এখানেই সিল থাকবে, এখানেই স্টিকার থাকবে, ঠিক আছে? আর এটা যেহেতু মোড়কজাত পণ্য, হ্যাঁ, প্যাকেজিং রুলস অনুযায়ী এখানে এমআরপি গুলো থাকবে, ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকবে। আপনি কি করলেন? আপনি নিজের মতো কি একটা কোড দিয়ে দিচ্ছেন, 9000। এই কোড অনুযায়ী কেউ কিনতে আসলে জানবে না এটা এমআরপি কত। এটা কোনো মানে বিজনেস সিস্টেম না। কাস্টমার জানবে না এটার এমআরপি কত, এটার দাম কত জানবে না। সে খোলা পণ্যের মতো, চাল ডালের মতো আপনার সাথে মূলামূলি করতে হবে। বিষয়টা বুঝেছেন? এরপরে মোবিল হলো, মোবিলে এমআরপি লিখছে, কিন্তু অন্যান্য ইঞ্জিন অয়েলে কোনো এমআরপি নেই। ওইটা ওইখানে যে যারা ইম্পোর্ট করে আনে, যারা দেয়, তারা এটা মাফ করে না। আমরা আমাদের অলরেডি সব শীঘ্রই আমরা একটা সভা সেমিনার করে, এটা সুন্দর কথা বলেছেন। হ্যাঁ আমরা সভা সেমিনার করে আমরা বিশেষ করে আসলে এটাতে আমরা এমআরপি নেই, আমরা আসলে এটাতে এমআরপি নেই। মানে নিজেরা কিছু এলসি করে, কিছু মার্কেট থেকে আসে। না আর এরা আপনারা নিজেরা আনলে এরা- আপনারা তো নিজেরা ভাইয়া, আপনার দাম জানেন। এরা 75% লোকে আপনার ওই আপনার ইনপুট করে না। মনে করো যদি 5 কার্টন মাল কিনলো এখন সাথে দিয়ে দিল, এইভাবে এই ব্যবসা। এই গ্রিস কন্ডিশন ডেনজল এটা কোন দেশি ডেনজল? আবু বকর, এটা প্রেসক্রিপশন লেখেন, সব অনিয়ম, সব জায়গায়। ধারায় প্রেসক্রিপশন লেখেন। আমি তো বিএসটি এর সাথে আপনার লাউড দিয়ে কত শুনাইলাম, সবগুলোতে মোবিলে দিলে অন্যান্য ইঞ্জিনে হলে দিতে হবে আমার। ঠিক আছে, যাবতীয় যত ধরনের প্যাকেজিং শুনেন এখন থেকে অলরেডি আপনারা যারাই মোবাইল নেবেন এমআরপি না, শুধু মোবিলের কথা বলছেন কেন? প্যাকেটজাত সমস্ত পণ্য। শুধু মোবিলের কথা বলছেন কেন? এটা কি? তা আপনারা প্রোডাক্টের দাম আপনারা কোড দিয়ে আপনারা আইডেন্টিফাই করে রাখছেন, এগুলো তো নিয়ম, এগুলো করা যাবে না। আর এখানে বড় ইম্পোর্টার কয়েকজনকে দেখেন। আমি তো বললাম যে স্যার আপনি যদি আজকে আমাদেরকে ফার্স্টে মানে আসছেন, আমি এই পরামর্শ দিলে আমরা ওইভাবে অ্যালার্মিং করব যাতে ভবিষ্যতে যেন এই এমআরপি থাকে, নিয়ম মাফিক চলে।
আমরা এটা এখন ধরি তো এটা টোটাল অগোছালো একটা না জায়গা। না, এখন আপনারা যেটা কোনটা? করছেন এটা পুরোটাই অনিয়ম। এখন কোনটা? অনিয়মটাকে আপনারা আমি নিয়ম তো করে বলতে রাখবেন। স্যার সেজন্য আমরা আমাদের অনিয়মকে কি আমি তো আপনাকে বলেই দিলাম। আমরা সব আমি অনিয়মকে আবার বলি, আপনার জন্য আবার বলি আমি, যেগুলো ইম্পোর্টেড আইটেম, ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকতে হবে। ইম্পোর্টার কারা, তাদের ঠিকানা কি, কত থেকে নিচ্ছে আর ইম্পোর্টেড যেহেতু প্যাকেজিং প্রোডাক্ট এগুলো, এমআরপি ইম্পোর্টার লিখে দিতে হবে। এমআরপি উনি নির্ধারণ করে দিতে হবে। আপনারা যারা হোলসেলার বা রিটেলার কাছে সেল করে উনি কমিশনে একটা প্রাইসে বিক্রি করবে, ঠিক আছে? এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যেটা বললাম আপনার ক্যাশ মেমো। প্রত্যেকটা লেয়ারে আপনি ক্যাশ মেমো দিতে হবে। আপনি আপনার বিক্রেতার কাছে কি দামে বিক্রি করছেন ওটা ক্যাশ মেমো দিতে একদম স্পষ্ট পাকা রসিদ দিতে হবে। অফ কোর্স দেখতে দেখি না, একটু আমি পাই নাই। মাল কিনবেন আপনি আপনি কার থেকে মাল কিনেন? এগুলো কোথায় কিনা যেগুলো কোড ব্যবহার করেছে ওই যেগুলো আপনি করছেন ওগুলো কার থেকে কিনছেন? হ্যাঁ, কার থেকে আনছেন কি এই যে প্রোডাক্টগুলো? বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, ব্রোকার এসে দিয়ে যায়, বিভিন্ন জায়গায় আনে। ব্রোকার থেকে নেন। ব্রোকার কারা? এখানে আসে তো আপনার কি ক্রয়ের কোনো রসিদ আছে? আসে রসিদ আছে। ক্রয়ের ওই যে আপনি একটা নিয়ে আসেন, যেটাতে আপনারা প্রাইস কোড নিয়েছেন ওটা একটা নিয়ে আসেন, ওই দেখেন। আরেকটা জিনিস কি আপনার এখানে ওপেন মার্কেট, এমআরপি দেওয়া থাকলেও যে ডিসকাউন্ট থাকে ওই ডিসকাউন্টের এটা বেশি আপনার ব্যবসায় সেটা কৌশল। আপনি করতে পারবেন। আপনি ডিসকাউন্ট দিয়ে যদি আপনার বেশি মাল আপনার মার্কেট বেশি ধরতে চান, আপনার ওটা মাল ওই যদি কারণে আপনি বেশি অনেক বিক্রি ওগুলো করতে চান আপনি কোড থাকে না, ডিসকাউন্ট দিবেন। ওটা ওইখানে কোড থাকে না। দেন একটা প্রোডাক্ট দেন আমাকে, শুনেন আমার এটা মোবাইল ভিডিও দেন না ভাই ছোটটা মোবাইল দেন আর মোবাইল ফিল্টার দিলে জাগর থেকে মাল কিনছো এগুলো একটা ইনভয়েস দেখাও না। ইনভয়েস দেন, ইনভয়েস দেখেন আমাকে। এই মালগুলো কার থেকে কিনছেন? এগুলো যে ইয়া আছে এগুলো দেখো। দেন, এটাও দেন, এটাও দেন, এটাও দেন। বড় ওই এখান থেকে একটা না আরে এগুলো দেন এটা দিয়ে কি বুঝাচ্ছে এই কোড দিয়ে? এরপর এটাতে আমাদের কেনা প্রাইস কত? কেন প্রাইস কত? 003/13। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটার দাম হচ্ছে ওটা ডাবল করলে 600 টাকা আসে। ওইটা ডাবল, মানে একটা ইকুয়েশন হলো যেটা এটা যাতে সবাই বুঝতে না পারে। মানে 003 এটা উল্টাই দিলেন, এটা উল্টাই ডাবল করতে হয়। এই যে একটা গণিতের খেলা এখানে, একটা ম্যাথমেটিক্স আপনি নিজে নিজে করেন, কিন্তু না, এটা কাস্টমার জানবে এটা। এটা দোকানদারদের জন্য রাখা। তো দোকানদারদের এটার জন্য এটা গোপনীয় কেন, লুকোচুরি কেন, গোপন কোড কেন ওটা? এটা এই মার্কেটে সবাই আছে। না না, এটা সবাই অপরাধী এটা সেজন্য সবাই এটা এখন আপনি এখন আমি বলি এটা আপনি কি দামে কিনছেন? আপনি তো ইম্পোর্ট করেন না এটা, না 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 আপনি কাউতেই কিনছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা ক্রয় মূল্য কত পড়ছে? এটা ক্রয় মূল্য এখানে এখন দেখতে হবে। দেন দেখান আমাকে, Cash memo দেখান। cash memo দেখান। আর তোমাদের কইলাম একটা ইনভয়েস দিতে একটা গুলো দেখাই একটা দিলে হবে না, এই প্রোডাক্ট যার থেকে কিনছেন তার থেকে দেন। এই যে ইনভয়েস আছে এগুলো দেখেন এখানে কিছু ইনভয়েস আছে দেখেন। কি এটা? এই পার্সেল নাম। যেই পার্সেন্ট এগুলো খুঁজে বের করতে হবে এটা কোন সময় কেনা, যেমন এটা থেকে অনেক প্রোডাক্ট কেনা হয়েছে। এটার নাম কি? প্রোডাক্টটার নাম অয়েল ফিল্টার, হ্যাঁ, অয়েল ফিল্টার অয়েল ফিল্টার। এটা এখানে আছে কিনা দেখতে নাই হবে। তো, এখানে তো অয়েল না, এটা ফিল্টার। যদি বাইরে থেকে খুঁজে বের করতে আপনি তো হবে। একটা আমাদের অনুমান নির্ভর একটা memo দিয়ে দিয়েছেন। না মানে এখন ভাই এটা তো আর এই সময় কিনে নাই কোনটা? সবই এলো না আমার নাম আরিফ। আমার মন মতো যে যার কাছ থেকে যেমন পারে সে বলে বয়স হচ্ছে কি, এগুলি 20-50 টাকা ডিফার করে এটা তো আর এগুলি 20-50 টাকা ডিফার করে এদিকে আসেন, এদিকে আসেন। আমি বলি, এই যে আপনারা যে একটা সূত্র ওনারা প্রয়োগ করলো, এই যে একটা কোড দিল, এটাকে উল্টাবে, উল্টে ডাবল করলে এটার মার্কেট। এটা আমাদের সিস্টেম, এটা সব দোকানেরই এক একটা সিস্টেম এটা কি আছে। কোনো সিস্টেম হয়? এই জিনিসটা আপনি কারো কাছে প্রেজেন্ট করতে পারবেন? আসতে দেন না সভাপতি সাহেবকে আসতে দেন না উনি বলতে যে মানে এটা একটা ওনাদের quiz, দোকানে মনে একটা হচ্ছে একটা কোডটা লিখে quiz রাখছে এই কোডটা তো অন্যরা বুঝবে না ওনারা বলতে অন্যরা তো বুঝবে না তো অলরেডি এই কোডটা কি এইভাবে করা উচিত আছে কিনা আমার কাছে তো এরকম এটা কি প্রাইস না কোড? কোড মানে কোড এটা কোড নট এ প্রাইস। এটা এটা আমাদের ক্লিয়ার করবেন না, আপনি বলছেন 300 করে 600 করবেন, এটা হইলে স্বাভাবিক নেবেন তো না। আমি কথা শুধু একটা এটা কোড কোড মালটা যিনি ইম্পোর্ট করছে উনি যদি বলে যে এই মালটা দেখা যায় আমি মুখ থেকে নিছি সে অমুক ইম্পোর্টার যদি আমাকে মালটা রেট লিখে দেয় তাহলে ওনার না, না, কোনো দোষ নাই। ওরা এই যে ওরা লিখে দিচ্ছে না। ওনার রেট এখান লিখে থেকে দেয় right যিনি product। ইম্পোর্ট করছে সে তাদেরকে আমি তারা দেখাই দেন আপনার কার এই থেকে নিছেন? মালটা আপনি কার থেকে কি দামে কিনছেন আমাকে, আপনি যেটা 600 টাকা বিক্রি করছেন আপনার ক্রয় মূল্য কত? এই যে এখন আপনি খুঁজবেন, খোঁজাখুঁজি করতেছেন। টাকাটা লিখে রাখুন এখানে এমআরপি দিয়ে 600 টাকা দেখাচ্ছি। আমি আপনার ওনার সামনে লাউডে যে ডিএসটিআই যারা প্যাকেজিং রুলস করে ওনার সাথে লাউডে কথা বলেছি, যাবতীয় প্যাকেটজাত সকল মোড়কজাত পণ্যে এমআরপি লিখতে হবে।
উনি আমাকে বলছে আপনি দেখেন মোবিলের যেটা মোবিল ইঞ্জিন অয়েল ওখানে ওরা এমআরপি লিখে দিচ্ছে, কিন্তু অন্যরা দিচ্ছে না, এটা অনিয়ম, অন্য এটা করা যাবে না। দিচ্ছে না তো। এখন আমি দেখা যাচ্ছে সবার একই সমস্যা, জরিমানা করলে আমি সবারই করতে হবে, Right, এটা আমরা- সবারই দিতে হবে। আমরা এখন আমরা দুইটা প্রতিষ্ঠানকে করব, একটাকে করছি আরেকটাকে করব, না না করে আজকে আজকে অভিযান শেষ প্লিজ করব, ভাই না ভালো করে আজকে অভিযান শেষ করব। স্যার, আপনারা আজকে অ্যাসোসিয়েশন স্যার, থেকে আপনারা মিটিং করেন, জি, জি, এগুলো জি। একটা নিয়ম কানুনের মধ্যে আছে। রাইট আমি এই কথা বলতে চাচ্ছি। এই হলো বিষয়। এই কথাটাই আর এটা নিয়ে আর কোনো কথা decision, বলবেন না, এটা ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কথা বলবেন তাহলে না, এই জিনিসটা একটা হাতির আপনারা বদলে বলা বলবেন হবে না না। যে আমরা জানি না, জানি না, এগুলো বলবেন না।